পুরমন্ত্রীর পর বেলগাছিয়া পরিদর্শনে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেলগাছিয়া ঢুকতে পুলিশের বাধা, পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিরোধী দলনেতা, তাতে হাতের সামান্য চোট পান শুভেন্দু। বিরোধী দলনেতাকে হেনস্থার অভিযোগ করলেন পুলিশের বিরুদ্ধে। হাওড়া পুলিশ কমিশনারেট রক্তাক্ত করেছে বলে জানালেন শুভেন্দু। তিনি বলেন, এখানে খাবার ব্যবস্থা করা হচ্ছে এবং সমস্ত বাড়িতে জল পাঠানো হবে। এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে। সব জায়গায় আটকাচ্ছে আপনাকে। এই যে রক্তাক্ত দেখুন না, এই কেড়ে হাতটা ধরছে। গোলাম মুর্তজা, সাব ইন্সপেক্টর, পশ্চিমবঙ্গ পুলিশ হাওড়া কমিশনার। মিথেন গ্যাস বেরোচ্ছে, এখানে মানুষগুলো কিভাবে আছে এটা কার দায়িত্ব? কর্পোরেশন, রাজ্য সরকার, নগর উন্নয়ন মন্ত্রক, স্থানীয় প্রশাসনের দায়িত্ব। আপনারা কাল থেকে লোকগুলো খাওয়ার তো দূরের কথা, জল দেয়, তাদেরকে সেফ জায়গায়। আমি কমপ্লিটলি বিরোধী দলনেতা ডিমান্ড করছি, এই 100টা ঘরকে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা আছে আরবান, তার অন্তর্গত রাজ্য সরকার ইমিডিয়েটলি ফাঁকা ফ্ল্যাটে শিফট করুক, সমস্ত ফাঁকা ফ্ল্যাটে গিয়ে শিফট করুক এবং ইমিডিয়েট 20,000 টাকা করে লাইভলিহুডের জন্য দিন। আমরা কাল থেকে রিলিফ ক্যাম্প চালাচ্ছি। আমরা প্রত্যেক বাড়িতে যতক্ষণ না ওয়াটার কানেকশান হচ্ছে 20 লিটার করে পানীয় জল দেব সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে প্রত্যেকটা বাড়িতে বিজেপির পক্ষ থেকে 5,000 টাকা করে দিয়েছি আমাদের লিমিটেড ক্যাপাসিটির মধ্যে, এবং তারপলিং দিয়েছি। পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত নেই এলাকার বাসিন্দারা বলছে। ডিমান্ড করছে, আমি কবে কথা দিয়ে গেছি, যতক্ষণ না কর্পোরেশন আপনাদের পানীয় জল দিতে পারছে ততক্ষণ আমরা মন্ত্রী পাবলিকের ভয় আসেনি, ওরা পাবলিককে ফেস করতে চাইছে না। এটা কিন্তু মন্ত্রী বলছেন যে বাড়ি করে দেওয়া হবে। শুভেন্দুদা, ফিরাদ হাকিম বলছে 3 দিনের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে। বছর বলে 3 বছর মানে ওরা 26-এ থাকবে না, আমাদের বানাতে হবে। আমরা